স্বর্গ ও নরক মানুষেরই সৃষ্টি। মানুষ খারাপ কর্মের জন্য নানাভাবে কষ্ট পায়, শেষে তিলে তিলে মৃত্যুর যন্ত্রণায় ভোগে। এটাই নরক যন্ত্রণা। পরস্পরের প্রতি বিভেদ, লোভ লালসা ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবী নরকে পরিণত করে। যখন একে অন্যের সব বৈরিতা ভুলে বিশুদ্ধভাবে ভালোবাসে, সম্মান করে, তখনই পৃথিবীতে নেমে আসে স্বর্গীয় সুখ। সমগ্র মানবজাতির জন্মগত অধিকার স্বর্গীয় সুখে জীবনযাপন করা। যারা এ বিষয়ে অজ্ঞ, তাদের উচিত ইন্দ্রিয় সুখ তৃপ্তির ছাঁচছানি থেকে নিজেদের মুক্ত করে স্বর্গে যাবার পথ সুগম করা। হিন্দু সনাতন ধর্মগ্রন্থে বলা হয়েছে, মানুষের 5 ইন্দ্রিয়গুলি বিষয় সুখের প্রতি ধাবিত হয়। 1. চক্ষু সৌন্দর্যের প্রতি। 2. কর্ণ মধুর সঙ্গীতের মতো অন্যের বদনাম। 3. নাসিকা সুঘ্রাণের প্রতি। 4. জিহ্বা সুস্বাদু খাবারের প্রতি। 5. ত্বক তুলতুলে কিছু স্পষ্ট করতে ধাবিত হয়। তেমনি মানুষের আত্মা ভগবানের প্রতি ধাবিত হতে চায়। তাই সনাতন ধর্মের মহাজন সবাইকে উপদেশ দিয়েছেন কিভাবে ভগবানের অনুশীলন করতে হয়। উন্নত ভক্তের উদাহরণ দিয়ে বলেছেন, ভগবান একান্ত ভক্তকে অহৈতুকী কৃপা করে থাকেন, তাই সাধু সঙ্গ করো। ভক্তি আত্মার স্বাভাবিক বৈশিষ্ট্য ও বৃত্তি, যা দৈবী গুণ। প্রতিটি মানুষের হৃদয়ে এই গুণটি ঘুমন্ত অবস্থায় আছে, তাই তাকে জাগাতে হবে। সেটি একটি ফুলের কুঁড়ির মতো, যা ফুটে উঠতে পারে যদি আন্তরিক প্রচেষ্টা থাকে। তাহলেই এই পৃথিবী স্বর্গে রূপান্তর হবে। তাই সবাইকে নিষ্ঠাবান হতে হবে। এখন প্রশ্ন, কিভাবে আমরা নিষ্ঠাবান হতে পারি? শ্রীল প্রভুপাদ এর সুন্দর উত্তর দিয়েছেন। কিভাবে তুমি মদ্যপাত হতে পারবে? এর জন্য অবশ্যই তোমাকে একজন মদ্যপাতের সঙ্গ করতে হবে। আর তুমি যদি নিষ্ঠাবান হতে চাও, তবে এই ভক্তদের সঙ্গ করো, ওরা নিষ্ঠাবান। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ।